যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোসে, কোন বাঁচার উপায় থাকবে না। মালাকুল মউত ধরবে কোসে, রেহাই তুমি পাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা ধৈর্য। আর একটা ধৈর্য আল্লাহ বলেছেন أولئك الذين استرأوا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। তার মানে ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ দুইটা ধৈর্যের ব্যাপারে বলেছেন। এক নাম্বার ধৈর্য ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আমার আল্লাহ বলেন যারা ধৈর্য রাখে, সবর করে, দুঃখে কষ্টে এবং যুদ্ধের সময় এই মুসিবতগুলোতে যারা ধৈর্য রাখে, যারা এগুলোর উপরে অটল অবিচল এক কথায় ধৈর্য রাখে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু। যারা এগুলোর উপরে ধৈর্য রাখে ওরা কারা? ওরা হচ্ছে আপনার সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা হচ্ছে মুত্তাকি। তার মানে আমার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে মুসিবতে বিপদে যে কোনো আমলে হোক না কেন, যারা ধৈর্য ধারণ করে তার মানে ওরা হচ্ছে এক নম্বর ধৈর্য কারণেওয়ালা, ওরা হচ্ছে সত্যবাদী, ওরাই হলো মুত্তাকি। এটা একটা ধৈর্য, ব্যাখ্যা আমি করছি পরে। দ্বিতীয় ধৈর্য কি? দ্বিতীয় নম্বর ধৈর্য
উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা, যারা আপনার কিনা হেদায়েতের পরে যারা হেদায়েতের বাদ দিয়ে গুমরাহিতাকে বেছে নিয়েছে, হেদায়েতের পথ বাদ দিয়ে যারা গুমরাহিতা পথভ্রষ্টতাকে বেছে নিল, এবং তারা আযাবের পরিবর্তে আপনার কিনা মাগফিরাতের পরিবর্তে আযাবকে যারা ক্রয় করে নিল, মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, ফামা আসবারাহুম আলান নার, তারা আপনার কিনা কতই না আগুনের উপরে ধৈর্যশীল। তাহলে আপনার কিনা আল্লাহ বলছেন পৃথিবীতে দুই ধরনের ধৈর্য আছে, একটা ভালো ধৈর্য আর একটা হচ্ছে খারাপ জাহান্নামের ধৈর্য। আপনি বুঝতে পারেননি, একটা এবার খুলবো তো বুঝতে পারবেন যে ধৈর্য কেমন কি প্যাচ লাগছে। দুটাই বাকারার আয়াত। কি প্রথমে বলা হলো যারা কষ্টে দুঃখে যুদ্ধে সব সময় এক কথায় বিপদ আপদে ধৈর্য মুসিবতে ধৈর্য থাকে। আচ্ছা নামাজ পড়ে কষ্ট হয় কি হয় না? কথা বলবেন। হয়তো এখন শীতের দিন উজু করতে খুব কষ্ট হয়, ফজরের আজান হলে খুব কনকনে ঠান্ডা কাপড় শুরুতে উজু করতে হয়, এটা একটা কষ্ট, খুবই কষ্ট, কিন্তু ধৈর্য। এটা ধৈর্য না? ধৈর্য যদি না রাখে তাহলে নামাজ পড়বে, উঠে ছুড়ে পালাবে। তাহলে উজু করার সময় একে ধৈর্য রাখতে হয়। নামাজটাও ধৈর্যের মধ্যে আছে। রোজাটাকে বান্দাকে রোজা আপনার কিনা ধৈর্য ধারণ করতে হয়। 12 ঘন্টা পর্যন্ত তাকে আপনার কিনা অনাহারে থাকতে হয়। সবচেয়ে কত ধৈর্য গরমের সময় রোজা আসলে আপনার কিনা 43, 45, 48 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা তাকে আপনার কিনা সহ্য করতে হয়। তার মানে কত কষ্ট। আপনার কিনা সলাতে কষ্ট, আপনার হজে কষ্ট, জাকাতে কষ্ট, দানে কষ্ট, খেটে খুটে করতে হয়। তাহলে এগুলো হচ্ছে ভালো কাজ। তো আমি এবার আপনাকে উদাহরণ দিয়েছি, দুইটা ধৈর্য আছে। আমার আল্লাহ দুটা আয়াতের সংমিশ্রণ দাঁড়িয়েছে এটাই, যে যারা আপনার নামাজ পড়ে কষ্ট গ্রহণ করে নেয় আর রোজা রেখে কষ্ট নেয়, আল্লাহ বলছেন ওরা আমার ভালো দিকে হ্যান্ডকাপে ভরে দিয়েছেন। সাধারণভাবে বলতে গেলেন আমি আপনাদেরকে বললাম, আপনাদেরকে আমি হ্যান্ডকাপ লাগালাম, আমি আপনাদেরকে হিকমত একটা প্রয়োগ করছি। আমি বললাম যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যদি তোমরা হজ করো, দান করো, সাদকা করো, সত্য পথে চলো, মুনাফিক থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার জন্য ভালো জায়গা আছে, তাহলে তোমার জন্য কষ্ট আছে, তার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য তোমার জন্য নেকি আছে, জান্নাত আছে। আর তুমি যদি মনে করো যে না আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, চুগলখড়ি করে বেড়াবো, মুনাফিকি করে বেড়াবো, আপনার কিনা গীবত করে বেড়াবো, পরচর্চা করে বেড়াবো, তাহলে তোমার জায়গাটা শুনে নাও, এটাও তোমাকে ধৈর্যের মধ্যে রাখতে হয়। আর কিন্তু এই ধৈর্যের মধ্যে ফামা আসবারাহুম আলান নার, তাহলে তুমি নিজেকে জাহান্নামের জায়গা বানিয়ে নিলে। নামাজে যেমন কষ্ট, একটা লোকের গীবত করতে গেলেও কষ্ট হয়, কষ্ট হবে না? দিন রাত লাগছেন যে ওই লোকটার পেছনে কথা বলে বলে লোকে ভেঙে বেড়াবো, তাহলে কত কষ্ট করতেছে। খুব মেহনত করে ওই যে আমি একে নিচে নামাবো, ওই মায়ের 12টা বাজাবো, তাহলে কতটা আপনি করছেন। তাই এতটা যে আপনি করছেন, তাহলে এটার জন্য আপনি কষ্ট করছেন কি করছেন না? কষ্ট করছেন, এর জন্য কষ্ট। কিন্তু এর কষ্টটা এর ফলাফল কি? ফামা আসবারাহুম আলান নার, এর জন্য তার জায়গার যা থাকার জায়গা, ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য একজন কবি কি বলছেন জানেন? কি বলছেন? दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे। दुनिया में अगर मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। এখানে কয়টা দুইটি বিষয় ধরেছেন। প্রথম নম্বরে একজন উর্দু কবি বলছেন যে দুনিয়া में अगर रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे। তার মানে আপনাকে
তোমাকে বলতে চাইছে, দুনিয়াতে যদি তোমার রবের অধীনে থাকো, রবের মন মতন করে চলো, রব তোমাকে আল্লাহ যেটা তোমাকে বলেছে সেই মোতাবেক যদি মেনে চলো রে, তাহলে আখেরাতে মন চাহি চাল পাওগে। অর্থাৎ তোমার ইচ্ছা যা চাইবে, তোমার নাফসা যেটা চাইবে, তোমার মন যা চাইবে সেটাই তুমি জান্নাতে করবে। আল্লাহ তোমাকে বাধা দিবে না, যা বান্দা নিজের মতন করে বেড়া। কারণ তুই দুনিয়াতে আমার মন মতন চলেছিস, অনেক কষ্ট তুই দুনিয়াতে তোকে ধৈর্য করতে হয়েছে, অনেক ধৈর্য তুই রেখেছিস। এখন তুই আমার কাছে এসেছিস, জান্নাতে দিলাম, যা তোর মন ইচ্ছা, আমি আর তোকে বাধা দিব না। তোর মন যেটা চাই সেটাই তুই করলে। এবং যারা দুনিয়া में अगर मन चाहिए चलोगे, आखिरत में रब चाहिए चलना पड़ेगा। যদি দুনিয়াতে বলো আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি আপনার কিনা দান সাদকা করবো না, মারপিট করে বেড়াবো, রাহাজানি করে বেড়াবো, চুগলখড়ি করে বেড়াবো, আপনার চাষের মধ্যে ডুবে থাকবো, মদ পান করবো, নিশাদার দ্রব্য নিয়ে পড়ে থাকবো, তাহলে আমার আল্লাহ বলছেন তোরা ইচ্ছা মতন চলেছিস দুনিয়াতে, তাহলে তোদের ইচ্ছা ছিল এই টার্গেট গুলো, এখন তোরা আমার কাছে পাকড়া হয়েছি, এবার আমার মন মতন তোদেরকে চলতে হবে, আমার ইচ্ছার মধ্যে তোদের চলতে হবে। তার আমার ইচ্ছা, এখন তোর জায়গাটা হচ্ছে জাহান্নাম, এখন তুই ঘুরে বেড়া, হুয়াল্লা করে বেড়াগা। ওরে সুদখোর, তুমি সুদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। ওরে মদখোর, মদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। তোমার যা মন চাই করে বেড়াও, যেদিন আমি তোমাকে পাবো হাতের কাছে, সেদিন তোমাকে জাহান্নামে ভরে দিয়ে আমি আল্লাহ বললে এবার তুই আমার মন মতন চল। ধৈর্য নে, তো ধৈর্যের জায়গা জাহান্নাম। দুনিয়াতে স্বাধীনতা নিবেন, নিজের মন মতন করে চলবেন, তা আল্লাহ বলছে চল গা, ঘুর গা, ঘুরে বেড়াগা, রাহাজানি যা করবি করলে। যেদিন তুই আমার কাছে পাকড়াও হবি, সেদিন কিন্তু তোর মতন আর চলা চলবে না, তখন আমার মতন। আর যারা মুমিন, খাঁটি ইমানদার, যারা বলে না আমি আল্লাহর মন মতন চলবো, সেদিন আল্লাহ বলবে লে এবার তুই ঘুর। মা তাস্তাহি আনফুসুকুম, তোর ইচ্ছা যেটা চলছে তোর নাফসের মতন তুই নিজের মতন করে চল, কোনো অসুবিধা নেই। তাহলে সবার দুই ধরনের, সবার সব ক্ষেত্রে আছে, ভালোতে আছে, মন্দতে আছে। দেখবেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, সবর নাই, ওই খ্যাপার মতন হুলাড্ডা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও সবর দিয়েছে কোথায়? মার্কেটে। আজকে ওর খালাতো বোনের সাথে আজকে সবর লাগিয়েছে যে তোকে 1 ঘন্টা পার করবো, আজকে ফুচকা, পাঁপড়, জিলাপি যা খাবি খা, ওর দেওয়া সবর চলছে। আর আপনাদের সবর ধৈর্য সহকারে আপনি শুনছেন, এটা একটা ধৈর্য। কে বললে ওদের ধৈর্য নাই? ধৈর্য নাই মানে যতক্ষণ ওর খালাতো বোনের সঙ্গে কমপ্লিটলি কথা না বলতে পাবে আজ মেলাতেও হিলবে না। মানে কত ধৈর্য রেখেছে হিসাব করেন, মানে ও সাকসেস হবেই এতেও। আর আপনাদের ধৈর্য এখানে, ধৈর্য কে নাই? মন্দতেও ধৈর্য আছে। মানুষ যখন সিনেমা দেখে তখন 2 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, এরপর কত যে ধৈর্য রাখে। একজনের তাস খেলতে বসছে, তাস খেলেই যায়, খেলেই যায়, খেলে যায়, কত ধৈর্য দেখছেন। ওর ছেলে বলছে আব্বা বাড়িতে তরকারি নাই, একটু তরকারি নিতে, খাবো কাছে তরকারি না, একদম খেলতেও দিবে না। ও খেলেই যাবে, কত যে ধৈর্যের উপরে ও আছে। কে বললে ধৈর্য নেই? আজকের লোকের আছে, আছে তো উল্টাটা, উল্টা ধৈর্য। এবার চলেন, ধৈর্য চ্যাপ্টার 2 রকম হলো। ধৈর্য ছাড়া আপনি টিকতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি চলতে পারবেন না, কখনো নাই। যেমন আল্লাহ আদমকে বললেন, প্রথমে যখন আদমকে সৃষ্টি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। প্রথমে আপনার কিনা আদমকে যখন বানালেন,